মাঠারেন, আমি বাবা ঠাকুরে বলে এসেছি। কত স্বাদ করে তেনার জন্য পান্তা করে রেখেছিল। তিনি পান্তা খেতে ভালোবাসেন বলে পান্তার নামে পান্তাই আছে, তিনি নেই। ও মাঠারেন, তুমি এই নিয়ে শোক করনি তো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বলো কি যদুর মা, আমি যে তেনারে পান্তা সেবা দেব বলে রেখেছিলাম। তার চেয়ে অনেক ভালো হয়েছে গো মা, তুমি যে রেতে তারে গরম গরম খাবার খাইয়েছ। যা তিনি খাননি। তিনি রেতে যেরকম চেটে পুটে খাবার খেয়েছেন, মনে হলো কতদিন যেন অন্ন খাননি, একেবারে পরিতৃপ্তি করে খেয়েছেন। রেতে ঘুমিয়েছেন বটে, কিন্তু কখন যে উঠে চলে গেলেন আমি টেরও পেলুমনি গো। অন্তত একটি বার তো তিনি আমারে বলতে পারতেন। বলো আসেন ঠাকুর আসেন। সেই নাকি চলে গিয়েছে? হ্যাঁ ঠাকুর। ও তাই বুঝি তুমি তার পছন্দের খাবারটি নিয়ে তার কথা বসে ভাবছো? তেনারে তো পান্তা খাওয়াতে পারলুম না, তাই মনে বড় খেদ হয়েছে ঠাকুর। ও মেয়ে, ওই থালাটি নিয়ে গিয়ে থালার ভাত সব গঙ্গায় দিয়ে এসো, যাও। ও ঠাকুর, যদি তিনি ফিরে আসেন? না গো, ফিরে আসবে নি। এর মা যে কারণে ভৈরবীরে এখানে পাঠিয়েছিল তা পূর্ণ হয়েছে গো, পূর্ণ হয়েছে। যাও গো মেয়ে, যাও। তার নাম করে গঙ্গায় দিয়ে বলো যে ভৈরবী যেন তা গ্রহণ করে। যাও 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 যাও। যাও গো যদুর মা, ঠাকুর যা বলছেন তাই কর। তিনি যে চলে যাবেন একটি বার্তা আপনি আমারে বলতে পারতেন ঠাকুর। আচমকা কাল বৈশাখী কাউরে বলে আসে নাকি কাউরে বলে যায় গো রামলীলার খুঁড়ি? যা হয়ে গিয়েছে তা নিয়ে তুমি ভেবো নি, ওই সম্মুখের পানে চাও। এই দেখো, যেটা বলতে তোমার কাছে এসেছিলুম, ওই সুরেনের বাড়িতে মা অন্নপূর্ণার উৎসব, খুব করে বলেছে রে যেতে, গাড়ি পাঠাবেও বলেছে, জানো তো? সে আপনার সাজগোজ দেখে আমি বুঝেছি ঠাকুর, আজ আপনি কোথাও যাবেন। সে তুমি যদি যেতে না বলো তাহলে যাবেনি, এই পোশাক আশাক খুলে ফেলবে গা। না না ঠাকুর, নিশ্চয়ই যাবেন। তবে কার সঙ্গে যাবেন ঠাকুর? বলি একলাটি যাবেন? না গো না, ওই মনমোহন গাড়ি নিয়ে আসবে, আবার সে গাড়িতে এরে ফেরত দিয়ে যাবে গা। বুঝেছি, আয়োজন তো আপনি সব সাজিয়ে রেখেছেন, আর এমন ভাবে সাজিয়ে রেখেছেন যাতে আমার না বলার কোনো সাধ্য না থাকে। আপনি অবশ্যই যাবেন ঠাকুর, আমি জানি। পুজো আচ্চায় আপনি আহ্লাদ করতে খুব ভালোবাসেন। না গো না, তার চেয়ে বড় কথা হলো গো সুরেন। রাম, রাম, রসরাজ কোথায়? রাম, তিনি কোথায়? তার কথার রসে ডুববো বলেই তো এত আয়োজন। তিনি না এলে। সুরেন, চিন্তা করুন, তিনি যখন কথা দিয়েছেন তখন উনি নিশ্চয়ই আসবেন। আর মনমন্ত ঠাকুরকে আনতে গেছে। দেখো, নাট মন্দিরে সবাই তার জন্য অপেক্ষা করছেন। তিনি যদি না আসেন, আমার অন্নপূর্ণার পূজা তো একেবারেই বৃথা হবে। রাম, কি ব্যাপার বলো তো? না মানে মায়ের পুজো তো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখনো শঙ্খধ্বনি উলুধ্বনি বুঝতে পারছি না। হ্যাঁ, ঠাকুর এসেছেন, ঠাকুর। হ্যাঁ? ও নাট মন্দিরে প্রতিমা দর্শন করে আসছে। আচ্ছা, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক তোমার, জয় হোক।
নয় গো, আজ নয়। আজ সমস্ত ভক্তি পেন নাম মায়ের চরণে উজাড় করে দাও গো, মায়ের চরণে উজাড় করে দাও। তিনি যে সব গো, তিনি যে সব। মায়ের কাছে মিনতি করো মা, মা গো, তোমার এই অন্নপূর্ণার রাজত্বে কেউ যেন অন্যের জন্য অনাহারে না থাকে গো মা, কেউ যেন অনাহারে না থাকে। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, ও সুরেন, সুরেন, ওই তোমার নাট মন্দিরে মায়ের দেখে এর পেরানটা জুড়িয়ে গেল গো, পেরানটা জুড়িয়ে গেল। হ্যাঁ, দালানের সে কি শোভা, মা যেন স্বয়ং চারদিকে আলো করে ওই অন্যের ভান্ডারটি নিয়ে দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। এমন অন্নদারে দেখলে ওই মন থেকে সমস্ত সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সব পালিয়ে যায় গো, সব পালিয়ে যায়। ওই দেব সেবার জন্য শুধু টাকা থাকলে হয় না গো, ওই সুরেনের মতো ভক্তি থাকাটাও দরকার। আপনি আপনি ভেতরে আসুন। হ্যাঁ, হ্যাঁ, ও মায়েরা, তোমরা নাট মন্দিরে যাও গো, তোমরা নাট মন্দিরে যাও। ওই তোমরা হলে গিয়ে এক একজনা মা অন্নদার রূপ। যাও যাও, নাট মন্দিরে যাও। যাও মা, যাও, না থাক থাক, যাও যাও যাও। যাও যাও, তোমরা যাও। ঠাকুর আসুন, 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 আসুন। বসুন ঠাকুর। হ্যাঁ গো, বসুন বসুন বসুন। ও মা, মনমোহন, তুমি দাঁড়িয়ে রইলে কেন গা? হ্যাঁ, এমনি। ও, কোনো কারণে বুঝি মনে অভিমানটি হয়েছে? হ্যাঁ, না না, কিসের অভিমান ঠাকুর? আসলে কি জানো মনমোহন, ওই মনে একবার অভিমানটি ঢুকলে তারে ত্যাগ দেওয়া বড় কঠিন জানো। ওই এই হয়তো বিচার করলে মনের মধ্যে অভিমানটি নাই, ফের দেখলে ওই অভিমানটি মনের মধ্যে চেপে বসেছে। হ্যাঁ, ওই কেমন জানো, ওই কাটা ছাগলের মতো। মুন্ডুটি নাই কিন্তু শরীরটি কেঁপে চলেছে, শরীরটি কেঁপে চলেছে। ওই রাতের বেলা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, কিন্তু তার রেশটি থাকে মনের মধ্যে, বুকের মধ্যে। বুকটি দুরু 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 করে। অভিমানটি হলো সেরকম। তারে তাড়িয়ে দিল, ফের এসে বলে, কি গো এরে তোমরা খাতির করলে নি? বসো গো, বসো বসো। ঠাকুর, আমার একটা মিনতি আছে। হ্যাঁ, আপনার কণ্ঠে আমি একটা গান শুনবো। না গো, আজ কোনো গান নয় গো, আজ শুধু মা অন্নপূর্ণার জয় গান গাও গো, মা অন্নপূর্ণার জয় গান গাও। জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয় মা অন্নপূর্ণার জয়। না গো না যদুর মা, আজ তুমি আমারে বাধা দিওনি। আজ মায়ের পুজোর দিনে মায়ের নাম করে আমি বাচ্চাদের সেবা দেব। কিন্তু মা, দক্ষিণেশ্বরে ভিখিরিদের বাচ্চারা পিল পিল করছে, তুমি সবাইকে সামলাতে পারবে? পারবো গো পারবো, আমি খুব পারবো। আর কতই বা হবে বলো দেখিনি? জয়রামবাটির জগদ্ধাত্রী মায়ের ভোগের চাইতে তো বেশি হবে নি, আর হলেও বাকি তাতে আমার কিচ্ছুটি যায় আসেনি। ও যদুর মা, বলি তুমি আর দাঁড়িয়ে না থেকে শিগগিরি করে ওই কাঠকুটোগুলো জোগাড় করে নিয়ে এসো দেখি, আমি এক্ষুনি ওই খিচুড়ি ভোগ চাপিয়ে দেবো গো। তুমি আর দেরি করো নি, ওদিকে বাচ্চাগুলো তো তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। যাও।
আর তরি তরকারি? দেখো গে, ওই ভাড়ার ঘরে 2 ঝুড়ি তরি তরকারি রয়েছে। শোনো না, বলি আরো যদি লাগে তুমি এক্ষুনি আনিয়ে নাও, কেমন? তুমি তো বলেই খালাস, এত তাড়াতাড়ি সব কাজ একা হাতে করতে পারি? আমার তো তোমার মতো 10 হাত নয়। না গো যদুর মা, আমার 10টা হাত মোটেই নেই, তোমার মতোই আমার 2টি হাত। বলি শোনো না, ওই কাঠকুটোগুলো তাড়াতাড়ি করে জোগাড় করে আনো, বুঝলে? হ্যাঁ গো, ওই ঘরে চাল ডাল যা আছে তাতে তো সব হয়ে যাবে। করবো তো ওই খিচুড়ি আর তরকারি। আগে হলো ওই পায়েসের জন্য দুধের কথাটাও বলে দিতুম, জানো। পায়েস করতে হবে নি গো মা, তুমি খিচুড়ি ভোগ খাওয়াবে মা অন্নপূর্ণার নামে, তাই শুনে সবাই ছুটে আসবে। এখন বলো দেখি কি কি করতে হবে, সব একবারে বলো। শোনো, ওই তুমি আগে গিয়ে ওই কাঠকুটোগুলো নিয়ে আসো, ততক্ষণে আমি ওই ঘরে চাল ডাল যা আছে সব বের করে ধুয়ে নিই। তুমি ওই কাঠকুটো নিয়ে আসলে আমি ওই তরি তরকারিগুলো তোমার কাটতে দেবো, আর আমি যতক্ষণে খিচুড়ি বসিয়ে দেবো ততক্ষণে তোমার তরকারি কাটা সব হয়ে যাবে। তারপরে ওই 1 হাঁড়ি খিচুড়ি নামিয়ে নিলে তরি তরকারিটা চাপে দেবো, কেমন? আমি তাহলে যাই মা। এসো গো। ও যদুর মা, বলছিলাম কি, যাওয়ার কালে বিন্দেরে ডেকে নিও, 2জন মিলে হাতাহাতি কাজগুলো করে ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিক থেকে বাচ্চাগুলোরও তো ডাকতে হবে নাকি, তুমি আর দেরি করো নি, যাও যাও। কাউরে ডাকতে হবে নি মা, তোমার হাতের ব্যঞ্জনের সুবাস নাকে গেলে সবাই ছুটে আসবে। কি ভালোই না হবে, মা অন্নপূর্ণা নিজের হাতে রেঁধে সবাই খাওয়াবেন। ও মা, আমি কিন্তু বাড়ির জন্য নিয়ে যাব। আচ্ছা বেশ বেশ, সে হবে কোন, তুমি এখন যাও দেখি, দেরি করে নি, কাজগুলো করে ফেলো। ঠাকুর, আমার খুব ইচ্ছে আপনার হাত দিয়ে আমার মায়ের ভোগ বিতরণ হবে, মানে আপনি নিজে অন্নপূর্ণার ভোগ বিতরণ করবেন। এই কি কথা বললি গা সুরে? এই কি কথা? কিসের বিতরণ? মায়ের ভোগ পেশাদ বিতরণ করবে? কত ক্ষমতা তোমার আর কত ক্ষমতা এর? কে তুমি আর এও বা কে যে মায়ের ভোগ পেশাদ বিতরণ করবো? ঠাকুর, আসলে সুরেনের ইচ্ছে যে আপনি সবার হাতে যদি ভোগ প্রসাদ তুলে দেন, তাহলে হ্যাঁ, আমি তাই চাই। ও তাই বলো, সেবা দিতে চাও তাই তো? সবাইরে সেবা দিতে চাও? আপনার হাত দিয়ে। না গো না, আজ এ সবার সাথে একসাথে বসে ওই ভোগ প্রসাদ নেবে, আর সেবা দেবে অন্নপূর্ণারা, মানে হলো গিয়ে এর মায়েরা। হ্যাঁ, কি জানো, একটা পুরনো কথা মনে পড়ে গেল। ওই যেবার সেজবাবুর সঙ্গে তিতে তিতে ঘুরছি, সেই সময়কার কথা। বলুন না ঠাকুর, শুনি। ওই সেজবাবুর সঙ্গে বৈদ্যনাথ ধামে যাবার জন্যে একটা গ্রামের পথ পার করছি, তখন দেখি কতগুলো মানুষ, পরনে কাপড় চোপড় নাই, মাথায় চুলে কতদিন যে তেল পড়েনি, অনাহারে হাড় জিরজিরে কঙ্কাল সার দেহ। তাদের দেখে এর ভারী কষ্ট হলো। ভাবলুম এদের ছেড়ে বৈদ্যনাথ দর্শনে যাব, তা কেমনে হয় গা, কেমনে হয়? ওই সেজবাবুরে চেপে ধরলুম, বললুম আগে এদের সবার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, তারপর বৈদ্যনাথ দর্শনে যাব। হ্যাঁ, তারপর ঠাকুর সেজবাবু মানলেন? সহজে কি আর রাজি হতে চায়? মেলানো তাদের গরম চাপনের ভার, ওই তাদের খাবারের ব্যাপার, মেলা টাকা খরচা, সে তো মেপে টাকা নিয়ে গেছে। সে যতই না বলে আর এর ততই রোগ বাড়ে, সে যত অজুহাত দেয় এর তত রোগ বাড়ে। শেষমেশ বললুম আমি কাশি যাবনি, এদের সঙ্গে এদের মতো করে থেকে যাব, দিলে দাও, না দিলে যাবনি। তারপর ঠাকুর? শেষে সেজবাবু হাতটি মানলে, কলকাতা থেকে ওই কাপড় চোপড় আনালে, সবার জন্য আহারের ব্যবস্থা করলে,
7 দিন দেরি হলো বটে, কিন্তু তাদের যে কি আনন্দ, সে আনন্দ দেখে আমার বৈদ্যনাথ দর্শন হয়ে গেল। বৈদ্যনাথ দর্শন হয়ে গেল। তাই তো বলি মা, ও মা, এরে শুকনো সন্ন্যাসী করিস নি রে মা, রসে বসে রাখ রে মা, রসে বসে রাখ। আপনি আপনি আনন্দে থাকবেন বলে আমি সবার জন্য বস্ত্রের ব্যবস্থাও করেছি ঠাকুর। ও মা, তাই নাকি? হ্যাঁ ঠাকুর, আপনি আপনি আশীর্বাদ করুন ঠাকুর, আমার দৌর থেকে কেউ যেন বিনা অন্নে বিনা বস্ত্রে ফিরে না যেতে পারে। আশীর্বাদ করুন ঠাকুর, আশীর্বাদ করুন। চল মা, চল মা। সুরেনের ভারী ভক্তি, ভারী ভক্তি, বুঝলি কি নে? এই দেখো দেখি, বেলা যে পড়তে লেগেছে। ওই এখান থেকে প্রসাদ গ্রহণ করে আবার দক্ষিণেশ্বরও ফিরতে হবে। ও মনমোহন, চলো গো, তুমি এরে সেখানে পৌঁছে দেবে। চলো চলো চলো, যাও চলো। যাও যাও, চলুন ঠাকুর, চলুন। যাও। হ্যাঁ, চল। যাক, মা অন্নপূর্ণার দয়ায় সব কাজ ভালো ভালো মিটে গেছে। যদুর মা তার বাড়িতে ছেলে পিলেগুলোর জন্য খিচুড়ি নিয়ে গেছে। মায়ের নামে যে একজনাও না খেয়ে যায়নি, এতে আমার শান্তি ঠাকুর, এতে আমার শান্তি। হে রঘুবীর, যারা আমারে মা বলে ডাকবে, যারা আমার কাছে এসেছে, যারা আমার কাছে আসেনি, মা অন্নপূর্ণার দয়ায় তারা তারা কখনো যেন অভুক্ত না থাকে ঠাকুর, অভুক্ত না থাকে। রামনগর খুড়ি, আসুন ঠাকুর, ভেতরে আসুন। এই এলুম জানো তো, এই এলুম। ওই মনমোহন গাড়ি করে এরে ছেড়ে দিয়ে গেলে। তা কেমন হলো ঠাকুর সেখানকার পুজোর উৎসব? বেশ হয়েছে গো, বেশ হয়েছে। সবাই খুব আমোদ পেয়েছে গো, সবাই খুব আমোদ পেয়েছে। আপনারে পেয়ে? না গো না, মা অন্নপূর্ণারে পেয়ে। এখানে যেন কেমন ধর ওই মা অন্নপূর্ণা ভাড়ারের সুবাস পাচ্ছি। হ্যাঁ, কি যে বলেন না ঠাকুর, গেরস্থের ঘর, গেরস্থের ঘরে অন্নপূর্ণা তো সর্বক্ষণ বিরাজ করবেন। না বললে হবে? ওই বারান্দায় সমস্ত ওই ড্যাক করা হাড়ি সব ধুয়ে মুছে উপর করা দেখলুম। হ্যাঁ, ও কিছু নয় ঠাকুর। না, কিছু তো বটেই। কিছু তো বটেই। হ্যাঁ, বেশ, কি হয়েছে আপনি তাহলে বলেন।